আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি আমাদের অফিসের আঙিনায়। এটা মূলত এখানে আমি টুকটাক ক্ষেত করছি। আমার মতো অনেকে এখানে যারা চাষাবাদ করতে ভালোবাসে তারা টুকটাক এখানে ক্ষেত খামার করে কাজের ফাঁকে। এই যে গাছটা দেখতেছেন এটা একটা আলু গাছ। আপনারা অনেকেই হয়তো চিনে থাকেন। এটাকে বলা মাটি আলু বলে গ্রামের ভাষায়। এটা মাটির নিচে ধরে, আবার মাটির উপরেও ধরে। ফল ফল হিসেবেও ধরে, আবার মাটির নিচে বড় আলু ধরে। তো এখানে অনেকগুলো লাগানো হয়েছে। আর এই যে গাছটা দেখতেছেন এটার নাম কেলাকুচা। আপনারা চিনেন, গ্রামে কেলামন্দুরুসও বলে। এটার ফলটা একটু দেখতে পটলের মতো। তো যে আলুটার কথা বলেছিলাম এটাই সেই আলু। একটা আলু গাছের উপরে ঝুলে আছে এখনো। এটা সহজে নষ্ট হয় না। বছরের পর বছর এটা অক্ষত থাকে। যখনই মাটিতে পড়বে তখনই এটার থেকে গাছ জন্মাবে। এটা সাধারণত লতাটে গাছ। এই লতাটা সেই আলু গাছের লতা। আমি এটা এখানে রোপণ করে দিচ্ছি, এখান থেকে গাছ জন্মাবে। এটা সেই কেলাকুচা গাছের চারা। এটা বীজ থেকে জন্ম নিয়েছে। এই গাছটা বীজ থেকেও জন্ম নেয়, আবার মূল থেকেও জন্ম নেয়। আলুর মতো একটা মূল থাকে, ওই মূল থেকে জন্ম নেয়। এগুলো এখানে অনেকগুলো জন্ম নিয়েছে, দেখেন। এই একটা তো আমি এগুলা ছিঁড়বো না, এগুলা থাকবে। এখানে আরেকটা। তো এগুলো খুব উপকারী একটি সবজি। এটা বিশেষ করে রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। এখানে উপরে অনেকগুলা ফল ধরে আছে। তো আমি এক সময় এগুলো পেরে দেখাবো আপনাদেরকে। এখানে অনেকগুলো লতা পাতার ভিতরে এই গাছটা আছে। এই যে গাছের ভিতরে আছে। আমি এগুলো ছিটতেছি না, এবার থাকবে এগুলো। এখানে একটা লতা অনেক বড় হয়ে গেছে, এটা ছিটতেছি না আমরা। যে এটা তো আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব। ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। এটা সেই কেলাকুচা গাছ। এখানে পাহাড়ি অঞ্চল, তো এখানে ভালো জন্মায় এগুলো। তো আমরা তো অনেকে চিনি না, অনেকে অবহেলা করি। এখন বাণিজ্যিকভাবে এই কেলাকুচার চাষ হচ্ছে। এখানে আম গাছ লাগানো হয়েছে। আমাদের অফিসের থেকে আম গাছগুলো লাগানো হয়েছে। তো এটা আমার একটা পরীক্ষামূলক গ্রাফটিংয়ের গাছ। এটা গাছটা হচ্ছে ওই যে পুঁতি বেগুন। আর এখানে আমি কলপ করেছিলাম, কলপের থেকে এখানে হয়েছে। এই যে বেগুন ধরছিল, তো বেগুন কিছু খেয়েছি। আবার এখন বর্ষা আসছে, নতুন পাতা জন্মাচ্ছে। গাছটা 3.5 হাত 4 হাত হয়ে গেছে লম্বা। তো এটা পরীক্ষামূলক, এভাবে যদি হয় তাহলে সামনে আরও গ্রাফটিং করা হবে। এখানে এটা হচ্ছে বিলাতি ধনিয়া বলে। ফুল আসছে, এখানে এর চারা জন্মাবে। তো আমরা যাব উপরের দিকে। আস্তে আস্তে আমরা এখন উপরের দিকে চলে যাব। এখানেও আলু গাছ উঠছে। যে আমি আলু মানে এই আলুটা চাষ করার প্রধান সুবিধা হলো যে তেমন কষ্ট করা লাগে না, সার দেয়া লাগে না, কোনো কিছুই করা লাগে না। রোপণ করে দেওয়ার পরে একটু সামান্য পরিচর্যা করলেই হয়। তো এখানেও আমি গত বছর লাগিয়েছিলাম, এই বছর উঠছে এই যে এই আলুটা। তো
ভিডিওটা লম্বা হয়ে যাবে। চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। এখানে আমাদের অফিসের আম গাছ, এগুলো ভালোই লাগে। এটা একটা পাহাড়ি অঞ্চল, পাহাড়ের ভিতরে আম ধরে আছে। আল্লাহর অশেষ নিয়ামত। আমগুলো দেখতে অনেক ভালো লাগে। তো আমরা এখন এই দিক দিয়ে চলে যাব আমার বাগানের দিকে। ওখানে একটা সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা চলে যাই আমাদের গন্তব্যে। বৃষ্টি পড়ার সাথে সাথে এখানে জঙ্গল হয়ে যাচ্ছে। এটা একটা লজ্জাবতী গাছ, এটা সাদা লজ্জাবতী। এটা সব জায়গায় দেখা যায় না, এটা শুধু পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এটা খুব ধীরে ধীরে এটা এই হচ্ছে। আর আমরা রাস্তার ধারে যে লাল লজ্জাবতী গাছটা দেখি, ওটা সাথে সাথে রিয়াকশন করে। এলাকাটা অনেক জঙ্গল হয়ে গেছে। এখানে অনেক কিছু থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। তবে বিশেষ করে গিরগিটিটা একটু বেশি দেখা যায়। তো চলে এলাম এখানে। এখানে যে গাছগুলো দেখতেছেন, এগুলো আপনারা হয়তো মনে করবেন যে এগুলো সিম গাছ। এগুলো সিম গাছ না, এগুলো হচ্ছে আলকুশি পাতা, আলকুশি, যেগুলো মানুষের ত্বকে লাগলে জ্বালা পোড়া করে। তো এগুলো ছিঁড়ে ফেলতে হবে, কারণ হচ্ছে এখানে না হলে আসতে পারবো না। যখন ফল ধরবে, আমরা এখানে আসলে আমাদের শরীর চুলকাবে। এখানে আমি চাষাবাদ করছিলাম, মাটিগুলো রেডি করে এই করছিলাম। এই যে এখনও ডাঁটা শাক আছে, তো এগুলো পরিষ্কার করে ফেলতে হবে। এখানে এগুলো আমার কলা বাগান। এটা হচ্ছে ভেন্না বা ভেরন গাছ বলে, যেটাকে ইংলিশে ক্যাস্টর গাছ বলে। ক্যাস্টর অয়েলের ওই গাছটাই এটা, ঠিক আছে। এটা বীজ থেকে জন্মাচ্ছে। আপনাদেরকে বড় ক্যাস্টর গাছ আমি দেখাবো চোখের সামনে পড়লে। এখানে এটা অনেক জঙ্গল ছিল, আমি এটা পরিষ্কার করে এখানে চাষাবাদ করেছিলাম। এখন বর্ষা মৌসুম আসছে, বৃষ্টি পড়ার সাথে সাথে এখন আবার জঙ্গল হয়ে যাচ্ছে, আবারও পরিষ্কার করতে হবে। এখানে পরিষ্কার করতে গিয়ে একটা বাসা দেখলাম, পাখির বাসা। তো আমি এটা আর পরিষ্কার করি নাই, ভালোই লাগছে। আমার লাগানো কলা গাছে পাখি বাসা বেঁধেছে, সে এই জায়গাটাকে নিরাপদ স্থান হিসেবে নির্বাচিত করেছে। অসংখ্য খুব ভালো লাগলো আমার। এটা পুরোটাই এখানে একসময় জঙ্গল ছিল, চাষের অনুপযোগী ছিল। তো আমরা এগুলো কিছু কিছু পরিষ্কার করে এখানে গাছ লাগিয়েছি। এই যে এখানে এখনো জঙ্গল আছে, এগুলোতে মানুষ যাতায়াত করার কোনো স্কোপ নেই। এখানে অনেক জঙ্গল, এখানে সাপ থাকতে পারে, তারপরেও আমি আসছি। প্রায় সময় আমরা এদিকে যাতায়াত করি। এখানে চারপাশে জঙ্গল। তো আপনাদের ক্যাস্টর গাছটা দেখানোর জন্যই এতটুকু আসা এই জঙ্গলের ভিতরে। এটাই সেই ক্যাস্টর গাছ, এটাই ক্যাস্টর গাছ। ক্যাস্টর ফলও আছে এখানে, আমি আপনাদেরকে দেখাই। এই গাছগুলোতে অনেক পোকা থাকে, এই জন্য আসি না। এখানে বিচ্ছু থাকে, বিচ্ছু। এই ক্যাস্টর ফল, এটা হচ্ছে ক্যাস্টর ফল, দেখেন দেখা যাচ্ছে। এগুলোই সেই ক্যাস্টর ফল, এগুলোর ভিতরে বীজ থাকে। এই বীজ থেকে ক্যাস্টর অয়েল তৈরি করা হয়।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।